পিআর পদ্ধতিটা আমরা দেশের মানুষের জন্য সামনে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এই পদ্ধতিটাকে গ্রহণ করা উচিত মনে করছি। গণভোটটা জন আকাঙ্ক্ষারে প্রতিফলন করবে। প্রথম হচ্ছে গণভোটটায় হোক, এটা জনগণে চায়। তারপর রেজাল্ট তো নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে গণভোটের পর। কিন্তু আমি মনে করি যে এটা আমাদের ২৪ গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ধারণ যারাই করে, এটা সকলেরই বিজয় যে ঐকমত্য কমিশনের সুপারিশ সরকার বাস্তবায়নের দিকে যাবে এবং এটাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল পক্ষ, দল, মত নির্বিশেষে কেউ দাবি করছে, কেউ করে নাই, কিন্তু আমি মনে করি এটা আমাদের সবারই এক ধরনের একটা বিজয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর 17 তারিখ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা এক ধাপ অগ্রগতি ছিল, এটা আরেকটি ধাপ। আর গণভোটটা আয়োজন আর সফল হলে আরেকটা বিজয় আসবে আমাদের ইনশাআল্লাহ। পিআর পদ্ধতিটা আমরা দেশের মানুষের জন্য সামনে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এই পদ্ধতিটাকে গ্রহণ করা উচিত মনে করছি। যেহেতু জুলাই সনদ চূড়ান্ত হয়ে গেছে, আমরা কিন্তু আমাদের দাবি থেকে সরে আসবো না। আমরা এই দাবি জনগণের কাছে বলেছি, বলেই যাব, এটা অব্যাহত থাকবে। তবে আমাদের দাবির একটা অংশ, সেটা হচ্ছে উচ্চ কক্ষ, যেটা প্রথমে বিএনপি চায়নি, কিন্তু স্বাক্ষরের মাধ্যমে আমরা দেখেছি সেখানে উচ্চ কক্ষ পিআর পদ্ধতির কথা কিন্তু আছে, যে উচ্চ কক্ষটা পিআর পদ্ধতিতে হবে। তো আংশিক একটা প্রতিফলন এখানে আসলো। আর বাকি আমরা নির্বাচন ব্যবস্থাটাকে পিআর পদ্ধতি করার জন্য আমাদের এখনো দাবি অব্যাহত থাকবে এবং এটা আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এটা বলে যাব। গভর্নমেন্ট সর্বশেষ যে বিষয়ে কোনটা কোনটা অন্তর্ভুক্ত করে, যেহেতু ঐকমত্য কমিশনের তো সিদ্ধান্ত আছে, তার আলোকে হবে এটার জন্য আর কোনো কিছুর বিচ্ছেদ ঘটুক মূল কাজের, এটা আমরা চাই।